নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। বন্ধুরা, এখন তো যাকেই আপনি ফোন করে জিজ্ঞাসা করবেন যে কেমন আছেন বা কেমন আছো, তারা কিন্তু প্রত্যেকেই বলবে এই এখানে যন্ত্রণা, ওখানে যন্ত্রণা, যন্ত্রণা নেই কাইল হয়ে যাচ্ছি। তাই যন্ত্রণা থেকে কিছুটা আরাম পেতে আমি ঘরোয়া পদ্ধতিতে মালিশের তেল বানাবো, যাতে একটু ব্যথার থেকে আরাম পাওয়া যায়। ব্যথার তেলেরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই ব্যথার উপশম পেতে তেলটা বানাচ্ছি আর কি কি উপকরণই বা দিচ্ছি। এই তেলটা বানিয়ে আমি যেখানে যেখানে ব্যথা হচ্ছিল সেখানে মালিশ করেছি আর উপকারও পেয়েছি। তাই ভাবলাম যদি আপনাদের উপকারে লাগে রেসিপিটা শেয়ার করি। বন্ধুরা, আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এইসব ঘরোয়া টোটকাই ব্যবহার করতো। আগে কিন্তু এখনকার মতো অত ওষুধ খাওয়া ছিল না। এইসব ঘরোয়া টোটকা ব্যবহার করেই উপকার পেয়েছে। আর এই ব্যথার তেলটা বানাতে এমন কিছু বেশি উপকরণও লাগবে না, আর যেগুলি লাগবে সব কিন্তু আমাদের রান্নার ঘরেই থাকে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আমি চলে যাব। আপনাদের আমি সব কিছুই দেখিয়ে দেব যে কি কি দিচ্ছি, কতটা পরিমাণ দিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি সব কি কি নিয়েছি আর কতটা পরিমাণ নিয়েছি। যখন আমি দেব তেলের মধ্যে তখন কিন্তু সব বলে বলেই দেব কতটা নিয়েছি। তাহলে চলুন এবারে আমি রেসিপি শুরু করব। গ্যাসে একটা কড়াই বসাইছি, এরকম লোহারই কড়াই নিতে হবে কিন্তু। দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়েও দিয়েছি। এই ব্যথার তেলটা বানাতে কিন্তু প্রথমেই সর্ষের তেল লাগবে। এখানে আমি 100 ml এর মতো সর্ষের তেল নিয়েছি, একদম খাঁটি সর্ষের তেল বন্ধুরা। আবার আর একটু আমি দিয়ে দিলাম, প্রথমে 100 ml দিয়েছিলাম, তারপরে আবার 50 ml এর মতো দিয়েছি। আর 1 চামচের মতো হিং দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। দেখুন হিংটা একটু ফুটছে যখনই, তখন আমি 2টি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, এবং কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই দুটিকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর মেথিটাকে কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি একে একে সব উপকরণগুলি দেবো আর আপনাদের দেখাবো। দেখুন 10 থেকে 12 কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি এই তেলের মধ্যেই। রসুনটাকেও আমি এইভাবেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরও যেমন আমি বেশ কিছুক্ষণ ভেজেছিলাম, রসুনটা দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন একের পর এক কিন্তু দিচ্ছি, আর আমি বলে বলেও দিচ্ছি যে কতটা পরিমাণ দিতে হবে। দেখুন রসুনটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 ইঞ্চির মতো আদা, সেটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এই তেলের মধ্যে। দিয়ে আদাটাকেও আমি মিনিট 2 মতো এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আদাটা দেওয়ার পরও আমি মিনিট 2 মতো ভেজে নিয়েছি। এবার আমি আরও কিছু দেবো। এবার 1.5 চামচের মতো মেথি আর 1.5 চামচের মতো জোয়ানও দিয়ে দিচ্ছি, আর
1.5 চামচের মতো কালো জিরেও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এগুলি সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামই থাকবে, একদম হাই করা চলবে না। যতক্ষণ এগুলি সব ভাজা ভাজা করা হবে ততক্ষণই মিডিয়ামে থাকবে। দেখুন বন্ধুরা, একে একে কিন্তু যেসব উপকরণগুলি দিয়েছিলাম সব কিন্তু লাল লাল হয়ে গেছে। দেখুন, এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার 2 টুকরো কর্পূর আমি দিয়ে দিয়েছি। মুদির দোকানেই পাওয়া যায়, 10 টাকা দাম নেবে। সেই কর্পূরই আমি দিয়ে দিয়েছি। দিয়ে কর্পূরটাও আমি এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, দিয়ে ভেজে নিচ্ছি। এমন ভাজতে হবে যেন এগুলি সব পুড়ে এরকম কালো কালো হয়ে যায়, তাহলেই জানবেন যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই তেলটা তৈরি করতে করতে যদি কারো সর্দি থাকে, নাক বুজে থাকে, তাহলে কিন্তু নাক খুলে যাবে। এটা এমনই দারুণ সুন্দর একটা সুবাস বেরিয়েছে। যাদের ঠান্ডাতে মাথা ধরে যায় আর নাক বন্ধ হয়ে যায়, এই তেলটা একটু দিলেই কিন্তু নাক খুলে যাবে আর মাথা যন্ত্রণাও কমে যাবে। দেখুন, এবারে আমি এই তেলটাকে ছেঁকে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, একটা ছাঁকনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি, দিয়ে ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু হয়ে গেলেই কিছুক্ষণ পরই ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু এই যে ভাজা পেঁয়াজ, রসুন, আদা এসব দেওয়া হয়েছে, এইগুলি ওই তেলটি চুষে নেবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব তেলটাই এভাবে ছেঁকে নিয়েছি, একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন, আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এবার এই তেলটা কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। দিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে আমি ঢেলে নেব। আপনারা কিন্তু এই তেলটা একটু বেশি পরিমাণে করে রেখে দিতে পারেন। এই রকম কাঁচের বয়ামে রেখে দিলে অনেক দিন হবে, নষ্ট হবে না। আর তেলটা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু যেসব উপকরণগুলো দিয়েছি সেইগুলো সব কিন্তু বেশি বেশিই লাগবে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি আমি। আমার একটা কাঁচের শিশিতে ধরে নেয় বলে আর একটা নিয়েছি, দিয়ে দুটো শিশিতেই আমি ঢেলে নিয়েছি। এবার আমি এই তেলটি নিজে ব্যবহার করে দেখাবো আপনাদের। যেখানে যেখানে ব্যথা হবে এই তেলটা নিয়ে খালি একটু এরকম আলতো হাতে মালিশ করলেই কিন্তু ব্যথা যন্ত্রণা দেখবেন একদম চলে যাবে। হাঁটুর ব্যথা, তারপরে কোমরে ব্যথা, হাতের কনুইয়ে যেসব জায়গায় ব্যথা হবে আপনি শুধু নিয়ে মালিশ করবেন। দিনে 2-3 বার করবেন, তাহলেই দেখবেন অনেক উপকার পাচ্ছেন। আমি কিন্তু নিজে ব্যবহার করেছি, উপকার পেয়েছি, তাই আপনাদেরও বলছি। দেখুন, যদি ভালো লাগে একবার বানিয়ে দেখবেন, উপকার পাবেন। আর এই ব্যথার তেলটা তৈরি করতে এমন কিছু বেশি উপকরণও লাগে না, আর সব বাড়িতেও থাকে। আর যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কোনো শরীরের ক্ষতিও হবে না। বাজার থেকে ব্যথার ওষুধগুলো কিনে খাওয়ার থেকে এই তেলটা যদি তৈরি করে মালিশ করা যায়, যদি উপকার পাওয়া যায়, তাহলে তো খুবই ভালো হবে। বলা তো যায় না, হয়তো ওষুধ খেয়ে কমলো না, এই তেলটা লাগিয়েও যদি কমে যায়, ক্ষতি তো কিছু হবে না, বরং উপকারই হবে। তাহলে বন্ধুরা, আমি যে এই ব্যথার তেলটা বানালাম, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে স্টেপ বাই স্টেপ বানাবেন। আর বানিয়ে ব্যবহার করে তবে আমাকে বলবেন কমেন্টে ব্যথার কিছু উপকার হচ্ছে নাকি। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার
দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।